সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকার শিরোনামের সাথে আছে আমি পলিরানী। দর্শক, শুরুতে আমার হাতে আছে দৈনিক সোনালী সংবাদ। তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে, ট্রাইব্যুনালে দেখানো 17 ভিডিওতে ফুটে উঠল জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহ দৃশ্য। এছাড়াও রয়েছে 4 দিন ধরে উত্তরের 3 জেলায় ঢাকায় বাস বন্ধ, আজ বৈঠক। তারা খেলাধুলা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে, খেলা দেখার দিন শেষ, এখন নিজেরাই খেলবে ডক্টর ইউনূস। সোনালী সংবাদের শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে, পদ্মার চরে পেঁয়াজ চাষে হতাশা, বাড়ছে সার সিন্ডিকেট। এছাড়াও খেলাধুলা প্রসঙ্গে তারা একটি শিরোনাম করেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হওয়ার পথে রাজ্জাক। তারা আন্তর্জাতিক প্রসঙ্গে একটি শিরোনাম করেছে, ইরানের ওপর ফের কার্যকর হলো জাতিসংঘের নিষেধাজ্ঞা। এছাড়াও আরও রয়েছে, সেবা নেই, আছে কবরের বোঝা। এ পর্যায়ে আমার কাছে আছে দৈনিক সানশাইন। তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে, ভূগর্ভস্থ পানি সংকটে বরেন্দ্র অঞ্চল। রয়েছে গোদাগাড়িতে নৌকা ডুবির ঘটনায় আরও 2 জনের লাশ উদ্ধার। আরও রয়েছে, ব্যাংকের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও দুর্গোৎসবকে ঘিরে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা। শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শেষের পাতায় রয়েছে, বিষমুক্ত সবজি চাষে ঝুঁকছে কৃষক। আরও রয়েছে, রাজশাহীতে তথ্য অধিকার দিবস উদযাপিত। এছাড়াও গোদাগাড়িতে ইউএনের বদলির স্থগিতের দাবিতে মানববন্ধন। সর্বশেষ আমার কাছে আছে দৈনিক সোনার দেশ। তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে, ভোগান্তি চরমে, বিকল্প পথে যাত্রীরা। এছাড়াও আরও রয়েছে, খাগড়াছড়িতে দুষ্কৃতীদের হামলায় নিহত 3 জন, 13 সেনা ও 3 পুলিশ আহত। এছাড়াও শঙ্খধ্বনিতে মুখরিত পূজামণ্ডপ প্রাঙ্গণ। রয়েছে, চিনিতে লোকসান, তবুও 88 বছরে সর্বোচ্চ লাভে কেরু। শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। রয়েছে, রাজশাহীর তথ্য অধিকার দিবস উদযাপন। এছাড়াও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছপালা কাটার অভিযোগ। দর্শক, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনামগুলো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নবরূপ টিভি।